আমি টি চক্রবর্তী, সেক্রেটারি অফ মাদার্স মিশন স্কুল। গত পর্বে আমি স্টুডেন্টদের টোটাল ইমপ্রুভমেন্টের জন্য আমি অ্যাকাডেমিক পার্টের ওপর কীভাবে ওদের গ্রোথ হয়, কীভাবে ওরা আরও ভালো করতে পারবে, কীভাবে বেটার রেজাল্ট হবে, তার সাথে সাথে কীভাবে ভালো মানুষ হবে, সেইগুলো নিয়ে আলোচনা করেছি। এখন আমরা যেটা আলোচনা করব আমাদের কিছু ফিচার্স নিয়ে। বাচ্চাকে মেনলি শুধু পড়াশোনা তো একটা পার্ট, ওর সাথে সাথে আমরা যেটা করি ইন্টার স্কুল ইভেন্টসগুলোর মধ্যে ও সমস্ত কিছু ডিবেট, সিঙ্গিং, মিউজিক, এই সমস্ত পার্টগুলো রয়েছে। আমাদের ক্যারাটে ট্রেনিং আলাদা করে হয়, মেনলি কিন্তু যোগা মেডিটেশন, মানে এভরিডে ওকে একটা 10 মিনিটসের মেডিটেশন আমরা স্কুলে শেখাই। আমাদের স্কুলটিও পার্টিকুলার স্টার্ট হয় একটা মেডিটেশন দিয়ে, মানে বাচ্চারা আসার পরেই একদম সব স্ট্রেট হয়ে, আমি যেভাবে বসে আছি একদম স্ট্রেট, এইভাবে এই পশ্চারে কিন্তু বাচ্চাদের বসা শেখানো হয় এবং 10 মিনিট কিন্তু একটা মেডিটেশন শ্লোক চলে এবং টিচাররা এখানে অবজার্ভ করে, তারাও চোখ বন্ধ করে অবজার্ভ করে। এটা একটা কন্টিনিউয়াস প্রসেস এবং দেখা গেছে আফটার 3 মান্থস বাচ্চারা কিন্তু একটা কিন্তু ওদের হ্যাবিট হয়ে যায় এই মেডিটেশনটা করার। এবং আমাদের সিস্টেমটা হচ্ছে তুমি যখন বাড়িতে গিয়ে সেলফ স্টাডিটা শুরু করবে তখন কিন্তু এই মেডিটেশনটা কিন্তু তোমাকে করতে হবে। 99% পেরেন্টস মিটিংয়ে গার্জেনরা বলেছে যে স্যার অদ্ভুতভাবে ও চোখ বন্ধ করে এবং বলছে যে স্কুলে যে শ্লোকটা চলে ও কিন্তু শুনতে পায়, ওই শ্লোকটা কিন্তু ও শুনতে পায় এবং ওটা চোখ বন্ধ করে কিন্তু স্টার্ট করে। আমরা রিসার্চ করে দেখেছি 90% প্রচুর ভালো ভালো স্কুল, সেন্ট জেভিয়ার, সাউথ পয়েন্টস, এরা কিন্তু বাড়িতে গিয়ে বই খুলে বসেছে ঠিকই, কিন্তু আলটিমেট কিন্তু হাসছে, বই খুলে একটু অন্য চিন্তা করছে, মানে কি ও স্টাডিতে নেই। তাহলে দেখা গেল 30 মিনিটস টাইম সে কিন্তু বুকসটা ওপেন করে রয়েছে কিন্তু সে কিন্তু স্টাডিতে নেই। তাহলে সেক্ষেত্রে প্রসেসটা হচ্ছে একদম সারাদিনের যে চিন্তাগুলোকে একটা জড়ো করতে হবে, তার জন্য 10 মিনিটস একটা মেডিটেশন করা। সারাদিন ওর মাইন্ডের মধ্যে বন্ধু এটা বলেছে, ও চকলেটস দেওয়া, এই সমস্ত কিছু মাথায় ঘুরতে থাকে, সেটা থেকে ওকে বেরিয়ে এসে একটা কনসেন্ট্রেশন জায়গায় আসতে হবে এবং তারপর কিন্তু স্টার্ট করতে হবে। তার একটা প্রপার সিস্টেম চার্ট আমরা দিই বা বলেছি এই আগের পর্বে, সেইভাবে শুরু করবে। তখন কিন্তু ও যদি 1 আওয়ার্সও পড়ে, 3 আওয়ার্স দরকার নেই, দ্যাট ইজ দ্য কোয়ালিটি টাইম। আমরা কিন্তু যেটা বলি, ফাদার মাদারদেরও যেটা বলি, প্রচুর টাইম না হলেও হবে, কোয়ালিটি টাইম ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট। ওই কোয়ালিটি টাইমে যখন পড়বে ওটার কিন্তু ও 100% অবজার্ভ করবে, মানে 100% ওটাকে ও কিন্তু স্টোর করবে ব্রেন। এবং আমাদের একটা সিস্টেম আছে, এভরি সাবজেক্ট যেটা পড়বে তার মাঝখানে কিন্তু 3 মিনিটস গ্যাপ, মানে একটা সাবজেক্ট পড়ার পরই কিন্তু একটা সাবজেক্টও টাচ করতে পারবে না। এটা অদ্ভুতভাবে এটা মেনটেনও করে বাচ্চা। 3 মিনিটস গ্যাপের স্যার কী হবে, ওটা কিন্তু ব্রেনে স্টোর করবে, ও যেটা পড়লো সেটাকে কিন্তু চোখ বন্ধ করে স্টোর করবে। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, হ্যাঁ, স্টোরিং করাটা। চলে আসছি আমরা কিছু অ্যাকাডেমিক কাউন্সিলিং আর কেরিয়ার কাউন্সিলিং নিয়ে। বাচ্চার 6, 7, 8 থেকেই বাবা মাদের কিন্তু অ্যাকাডেমিক কাউন্সিলিংটা বুঝে নিতে হবে। কীরকম, যে আমি কি করতে চাই, ওকে কিভাবে করাতে চাই, কতটা ভালো করতে চাই, ঠিক আছে। আর কেরিয়ার কাউন্সিলিংয়ের পার্টটা হচ্ছে আমরা একটু গাইড করে দিই যে বাচ্চা যদি ইন ফিউচার পেরেন্টস বলে যে আমার বাচ্চা এটা হতে চায় বা এটা নিয়ে পড়তে চায়, তাহলে আমরা কিন্তু অনেকটা ফাউন্ডেশনটা 6, 7, 8 এটা অ্যাকচুয়ালি বেস, এই সময়তেই আমরা তাকে গাইড করে দিই যে আপনি এইভাবে করলে, ধরুন আপনি যদি ইঞ্জিনিয়ারিংয়ের জন্য রেডি হতে চান তাহলে এইভাবে, যদি লয়ের জন্য রেডি হতে চান তাহলে ক্ল্যাট, এইভাবে কিছু এন্ট্রান্স এক্সাম। এটার জন্য আমাদের কিছু এডুকেশন পার্টনার আছেন যারা কিন্তু আমাদের সাথে অ্যাটাচড। আমি দু একটা নাম বলছি, অসুবিধে নেই। তারা খুব বড় বড় ব্র্যান্ড, যেমন অ্যালেন। এই অ্যালেন আমি একটু দেখাই, অ্যালেন কিন্তু এরা এই এক্সামটা করার জন্য বাচ্চাদের থেকে 10,000 চার্জেস পড়ে, কিন্তু আমি বলছি খোঁজ নিলে জানবেন এটা আমাদের স্কুলে ফ্রি অফ কস্টে হয়। স্যার সবাই তো আর 1 লক্ষ টাকা দিয়ে বা 1.5 লক্ষ টাকা দিয়ে অ্যালেনে যেতে পারবে না, কিন্তু ওরা একটা ডাউট ক্লিয়ারিং ক্লাস পুরো এরকম সেট বাচ্চাদের দিয়ে দেবে, ফাউন্ডেশন কোর্স থেকে শুরু করে পুরো জিনিসটা চেকিং করে বাচ্চাদের দিয়ে দেবে। এটা কিন্তু বাচ্চাদের কাছে একটা বড় পাওয়া। কোনো 1 টাকা চার্জেস হয় না। আমি কোনো স্কুলের নাম বলবো না যেখানে 200, 300, 500 চার্জ হয়, কিন্তু আমাদের কাছে হয় না। সেকেন্ড হচ্ছে অ্যালেন ছাড়া আমাদের সাথে আকাশ, ফিজিক্সওয়ালা, এই দেখিয়ে দিচ্ছি ফিটজি, ঠিক আছে। এবং ফিজিক্সওয়ালা খুব ভালো এখন পারফর্ম করছে, ফিজিক্সওয়ালা এরাও কিন্তু আমাদের সাথে রয়েছে। এরা কিন্তু সব আমাদের পার্টনার, এরা কিন্তু আমাদের পুরো সাপোর্ট দেয়। এবং এই অলোক স্যার, এরা এদের পড়ানোর লেভেলটা অনেকটা বেস লেভেল, মানে স্টুডেন্টদের ফ্রেন্ড হিসেবে বোঝায় এবং এরা খুব ভালোভাবে বাচ্চাদের কিন্তু গাইড করে দেয়। তাহলে এটা গেল আমাদের এই আইআইটি, জেই বা মেডিকেল, বাচ্চাদের তো ম্যাক্সিমাম টার্গেট থাকে এটা। সেকেন্ড অপশানে আমরা এখন ওইখানে আছে, আমি তাও বলছি,
ব্রেনওয়্যার ইউনিভার্সিটির সাথে আমাদের একটা কোলাবোরেশন হয়েছে। ব্রেনওয়্যার ইউনিভার্সিটিকে আমরা একটু পরে বলবো, রাহুল একটু দেখাতে। ব্রেনওয়্যার ইউনিভার্সিটি আমাদের সার্টিফিকেট অফ এনগেজমেন্ট দিয়েছেন। এই সার্টিফিকেট অফ এনগেজমেন্টটা কি, উনি প্রতি বছর ব্রেনওয়্যার ইউনিভার্সিটি থেকে এখানে এসে 12টা বাচ্চাকে ওরা বলেছে স্কলারশিপ দেবে, এবং ওরা কিন্তু অদ্ভুতভাবে কাউন্সিলিং করবে যে বাচ্চা নর্মাল বিএ বিকম বিএসসি পড়বে না, তাহলে কি করবে, যদি তুমি ল নিয়ে পড়তে যাও তাহলে এখন থেকেই প্ল্যানিংটা সেট করো বিএ এলএলবি, ঠিক আছে, 5 ইয়ার্সের আমরা জানি, ওটার জন্য ওরা কিন্তু কাউন্সিলিং করে দেবে। লেখা রয়েছে অ্যাডমিশন সেন্টার বলে, আমাদের নাম দেওয়া রয়েছে। ইঞ্জিনিয়ারিংয়ে যদি কেউ পড়তে চায় তাহলে সেক্ষেত্রে কিন্তু নর্মাল এখন নয়, এখন ডেটা সায়েন্সের উপর পড়া হচ্ছে। আর এআই রোবোটিক্স, আমি এখানে একটা জিনিস দেখাবো একটুখানি, এই এআই রোবোটিক্স এই যে কোর্সটা, এটা কিন্তু আমাদের বুকসটা চলে এসছে। সিবিএসসিতে কিন্তু এটা কম্পালসারি হয়ে গেছে, বহু স্কুল অ্যাপ্রোচ করছে, অনেক বাচ্চা বাইরে থেকে করছে শিখে, কিন্তু আমাদের স্কুলে আমরা এই যে বুকসটা দেখাচ্ছি এআই রোবোটিক্স ইন ফিউচার, এটাই হচ্ছে কোডিং, মেন হচ্ছে বাচ্চাকে শিখতে হবে রোবট বানানো। রোবট সবসময় যে বড় হয় তা নয়, ড্রোন এটাও একটা রোবট। এআই রোবোটিক্সের ক্লাস কিন্তু আমাদের স্টার্ট হয়ে গেছে, ঠিক আছে। তাই এই পার্টে কিন্তু ওরা কিন্তু ইন ফিউচার এআই রোবোটিক্স করতে পারে, অথবা কেউ মিডিয়া মাল্টিমিডিয়া বা ফিল্ম স্টাডিজ বিএসসি, ওখানে কমিউনিকেশনের ওপরও ক্লাস করতে পারে, অথবা বিএসসি নার্সিং করতে পারে, অথবা মেডিকেল অ্যান্ড হেলথের ওপর অনেক কোর্স করতে পারে। এই ব্যাপারে ব্রেনওয়্যার পুরোপুরি আমাদের সাপোর্ট দিচ্ছে, এবং ব্রেনওয়্যারের এখানে নিচে কিছু ফটো দেওয়া আছে, পরে উনি দেখিয়ে দেবেন। সেখানে ইনফোসিস থেকে শুরু করে আইবিএম, কিছু টপ কোম্পানিতে ব্রেনওয়্যার এবারে কিন্তু এবিপি আনন্দেতে ফার্স্ট র্যাঙ্ক করেছে, এবং অ্যাডামাস থেকে শুরু করে অনেক ইউনিভার্সিটির সাথে আমাদের কথা হয়েছিল, কিন্তু ব্রেনওয়্যারকে আমরা চুজ করেছি কেন, এর 200% প্লেসমেন্টের জন্য। খুব ভালো প্লেস করছেন, এবং আমাদের স্টুডেন্টসরা আলটিমেট যখন কোনো কোর্স করবে তার তো মেন টার্গেট থাকে কি, কোনো জায়গাটা ভালো প্লেসড হওয়া, কোনো একটা ভালো জায়গায় জব করা। তো সেই কাজটা কিন্তু ওরা খুব ভালোভাবে করছেন। যদি বাচ্চা মেরিটোরিয়াস হয়, যদি বাচ্চা ভালো হয়, পুরো সাপোর্ট কিন্তু ব্রেনওয়্যার ইউনিভার্সিটির মাধ্যম দিয়ে আমরা দিতে পারবো। শুনলেন মাদার্স মিশন স্কুলের সেক্রেটারি তপন চক্রবর্তীর কথা। আগামী দিনে এই রাজ্য ছাড়িয়ে অন্য রাজ্যেও যাওয়ার পরিকল্পনা ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন এই বাঙালি উদ্যোগপতি। মহারাষ্ট্র কিংবা রাজধানী দিল্লি কিংবা আরও দূরে। তপন চক্রবর্তী নিজে শিরডি সাইবাবার ভক্ত। বাবার আশীর্বাদ নিয়ে আগামী দিনে এগিয়ে যেতে চান তিনি। শুভেচ্ছা রইল।